কাপড়টা কাচতে হতো, তার জন্য আপনি ওই পার গেছিলেন। তা তো বটেই, আপনার তো কেউ নেই এমনিতে। সত্যি কথা, আপনি কাঁদছেন কেন মাসিমা? আপনি কাঁদবেন না, আমরা আছি তো। আপনি কাঁদছেন কেন? কাঁদছেন কেন? আমরা আছি তো, আপনার নাতির মতো। আপনার অসুবিধার কিছু নেই, কান্নাকাটি করার কিছু নেই। কেমন আছেন মাসিমা? কোথায় গেছিলেন? আচ্ছা, কাপড়। আচ্ছা, বাড়িতে কেউ নেই আপনার? আপনার স্বামী, আপনার সন্তান? আচ্ছা, তা আপনার বাড়ি কোনটা? এইটা আপনার বাড়ি? এই টিনের চালে এটা আপনার নিজস্ব বাড়ি? নিজস্ব বাড়ি ছিল তো বাড়ি আনি বিক্রি করে দিয়েছে। কোথায় ছিল নিজস্ব বাড়ি? ওই পাড়ায় ছিল। ওই পাড়ায় ছিল? আচ্ছা, ঠিক আছে, আপনি এসে একটু বসুন। আচ্ছা, আপনার বয়স কত? অনেক বয়স হয়েছে। কত বছর আগে আপনার স্বামী মারা গেছেন? তো আপনার ঘর চলে কিভাবে? চলে কি করবো, ছাগল মাগল একটা পুষি আর করি। আচ্ছা, এই ছাগলগুলো আপনারই নিজস্ব? এই দুটো ছাগল আপনার নিজস্ব? তাহলে তো আপনার সংসারে কেউ নেই। তাহলে আপনি মানে আপনি বয়স্ক ভাতা বা কিছু পান না? দেয়, ওইটাতেই আপনার যেটুকু চলার চলে। আচ্ছা, রান্না বান্না আপনি নিজে করে খান? মানে আপনি নিজে পারেন না? আচ্ছা, আর আশেপাশের বাড়ি থেকে আপনাকে কেউ দেয় না? দিদি একবার আসবেন একটু। তো আপনাকে মানে আশেপাশের থেকে দেয়? আচ্ছা, এই মাসিমার বয়স কিরকম হবে? বয়স মেলা হবে বয়স। আচ্ছা, এনার তো পরিস্থিতি সত্যি খুব খারাপ। হ্যাঁ। তো ইনি এখানে মোটামুটি কত বছর ধরে আছেন? অনেক আমাদের বিয়ে হয়ে তার আগে থাকায় তো অনেক দিন থাকায় তো এখানে। আচ্ছা, ওনার স্বামী আপনার বিয়ে হয়ে আসার আগেই মারা গেছিলেন? হ্যাঁ, দেখিয়ে দিয়ে। আচ্ছা, তাহলে এনার সংসার চলে কিভাবে? চলে যে বৃদ্ধ পায়, বিধবা ভাতাটা পায়? আচ্ছা, আর সব যে যা পারে সাহায্য করে। মানে আপনাদের আশেপাশের গ্রামের লোকজনরা যেটুকু পারে ওনাকে দেয় হয়, উনি খায়। উনি তো রান্না বান্না করতে পারেন না, ওনার যা বয়স তাতে তো উনি তো হাঁটতেই পারছেন না। রান্না করে কি করবে? আচ্ছা, মানে কষ্ট করে। কোথায় রান্না করেন মাসিমা? এই ঘরটাতে রান্না বান্না করেন আপনি? আচ্ছা, তো আপনার মানে আপনি আজকে কি খেয়েছেন সকালবেলায়? আচ্ছা, মুড়ি চা খেয়েছেন, তারপরে আর কিছু খাননি? দুপুরবেলায় রান্না বান্না বসাবেন কখন? হ্যাঁ, তো উনি বললেন যে কাপড় কাচতে গেছেন। এনার যা অবস্থা, তাদের তো এই পুকুরে মেন রোড দিয়ে হাইওয়ে দিয়ে পার হয়ে মানে আপনারা সাহায্য করেন ওনাকে মানে যতটুকু পারে? আচ্ছা আচ্ছা, মাসিমা আপনার নাম কি? মায়া সরকার। আপনি মানে এখানেই আপনি মানে আপনার বাড়ি এখানেই? আচ্ছা, অন্য জায়গায় বাড়ি ছিল উনি বললেন, উনি ওই বাড়িটা কি বিক্রি করে দিয়েছে নাকি? আচ্ছা, ওই ভিতর দিকে গ্রামের ভিতরে বাড়িটা ছিল, উনি বিক্রি করে দিয়েছেন, দিয়ে এখানে এসে থাকেন। এটা ওনার স্বামীর বাড়ি? আচ্ছা, তা আপনার ছেলে মেয়ে কেউ নেই? আপনার আত্মীয় সম্পর্কের কেউ লোকজন নেই? ভাই আছে তো, ভাইটো সেই ওরও কেউ নেই, ভাইটারও। আচ্ছা, ভাইটারও কেউ নেই মানে? আচ্ছা আচ্ছা, ওরও স্ত্রী মারা গেছে ভাইটার। হ্যাঁ, একটা ছেলে আছে, ছেলেটা খুব ভালো লয়, বসের লয়। আচ্ছা, মানে বাবাকেও দেখে না? না, ও সেই ট্রলি চালায়, ট্রলি যখন ঠেলে তখন খায়। আচ্ছা 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 আচ্ছা, তো মাসিমা আপনার জন্য আমি কি করতে পারি একটু বলবেন? যা পারবেন বাবা। আপনার জন্য কি কোনো রেশন পত্র কিনে এনে দেবো, না আপনাকে টাকা দিয়ে গেলেই হবে? যা খুশি। না, যদি আপনি বলেন আপনার জন্য রেশন পত্র করে এনে দিতে হবে, তাহলে আমরা চাল ডাল তেল নুন কিনে এনে দেবো। আর যদি আপনি বলেন যে না আমাকে টাকা দিলেই হবে, তাহলে আমি আপনাকে কিছু সাহায্য করে দিয়ে যাব, যাতে আপনার অন্ততপক্ষে এত কষ্টের জীবনটা ধরুন একটু সহজ সরল হয়।
কি হয়েছে মাসিমা, কাঁদছেন কেন? আমরা আছি তো, আপনার নাতির মতো, আপনার অসুবিধার কিছু নেই, কান্নাকাটি করার কিছু নেই। আপনি কাঁদছেন কেন? ওনার শরীর টরীর খারাপ নাকি? প্রেসার বেশি, প্রেসার বেশি। আচ্ছা, ওষুধ টষুধ খায়? ওই খাই, ওই যে ওইখানে একটা বাড়ি আছে, ওই বাড়িটা ওরা দিয়ে যায় ওষুধ। আচ্ছা, ওষুধ দিয়ে যান। আপনার শরীর, সবাই ভালো আছে। আচ্ছা আচ্ছা, আপনার শরীর খুব খারাপ নাকি? দুর্বল হাঁটতে পারতে পারি না। দুর্বল, হাঁটতে হাঁটতে পারছেন না তো? এই রোদে আপনি ওই কাপড় কাচতে বা এই করতে যাচ্ছেন কেন? আচ্ছা, মানে কাপড়টা কাচতে হতো, তার জন্য আপনি ওই পার গেছিলেন। বাবা তা তো বটেই, আপনার তো কেউ নেই এমনিতে। সত্যি কথা, আপনি কাঁদছেন কেন মাসিমা? আপনি কাঁদবেন না, আমরা আছি তো। আপনি কাঁদছেন কেন? আপনি কান্নাকাটি করবেন না, আমরা আছি তো। ঠিক আছে মাসিমা, শুনুন না, আমি আপনাকে কিছু দিয়ে যাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, আপনি যেটুকু পারবেন আপনি কিনবেন, ঠিক আছে? হ্যাঁ, দেখুন তো এখানে কত টাকা আছে, গুনতে পারবেন? গুনতে পারবেন না? আচ্ছা ঠিক আছে, আমি গুনে দিচ্ছি আপনাকে। 2 3 4 5 6 7 700 টাকা আছে, ঠিক আছে? আমি আপনাকে দিয়ে গেলাম, ঠিক আছে? আপনি এই টাকা নিয়ে আপনার যতদিন চলে, হ্যাঁ, আপনি চালান। আবার আমরা যদি এদিকে আসি, আপনার সঙ্গে দেখা করব, ঠিক আছে? এই টাকা দিয়ে আপনি কিছুটা চাল ডাল তেল নুন কিনবেন। আবার ওষুধের প্রয়োজন হয়, ওষুধটা আপনি নিয়মিত খাবেন, ঠিক আছে? আপনার যা পরিস্থিতি, সত্যি খুব খারাপ পরিস্থিতি আপনার। তো এই পরিস্থিতিতে দেখুন, যতটুকু আমি পারলাম আপনাকে আমি সাহায্য করলাম, ঠিক আছে? হ্যাঁ, আপনি এইটুকুতে চালান। আবার যদি আমি এই সাইডে কোনো দিন আসি, তাহলে আপনাকে আবার আমি দেখা করে যাব, ঠিক আছে? একটু দেখে রাখবেন দিদি, ঠিক আছে? হ্যাঁ, না আমি বুঝতে পারছি আপনারা আশেপাশের লোকজন, কারণ এনার যা বয়স, এনার যা অবস্থা, এ তো মানে আপনারা না দেখলে তো এনার চলতেই পারবে না। সত্যি তাই, সত্যি। ঠিক আছে ঠাকুমা, হ্যাঁ। শুনেন, আমরা আবার পরে আসবো, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, আপনার সঙ্গে আবার দেখা করে যাব। ভালো থাকবেন, হ্যাঁ, আবার পরে আসবো।